আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ArcGIS এ DEM থেকে কন্ট্যুর তৈরি করা যায়। তো আমাদের এখানে স্টাডি এরিয়া রয়েছে, এটা আমাদের স্টাডি এরিয়া, এবং স্টাডি এরিয়ার সঙ্গে আমাদের স্পেসিফিক রিজিয়নের একটা DEM রয়েছে, স্টাডি এরিয়া রয়েছে, আর এই আমাদের DEM রয়েছে। তো আমরা এই DEM এর এগেনস্টে কন্ট্যুর লাইন তৈরি করার চেষ্টা করব এবং সেই সঙ্গে কন্ট্যুরকে ইন্ডেক্সিংও করব। তো এর জন্য আমাদের প্রথমে যেতে হবে আর্ক টুলবক্সে। আর্ক টুলবক্সে যাওয়ার পরে আমরা যাব স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সে। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের একদম নিচে থাকবে সারফেস, সারফেস থেকে যাব কন্ট্যুর উইথ ভেরিয়ার। যদি আর্কের বিভিন্ন ভার্সানে এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, যদি এখানে খুঁজে পাওয়া না যায় তো আমরা এই সার্চ অপশনে গিয়ে লোকাল সার্চ সিলেক্ট করে এখানে জাস্ট লিখব কন্ট্যুর উইথ ভেরিয়ার। এই কথাটা কন্ট্যুর উইথ ভেরিয়ার এখানে সার্চ করলে চলে আসবে। কন্ট্যুর উইথ ভেরিয়ার খোলার পরে আমরা এই উইন্ডোটাকে খুলব। উইন্ডো খুললে এখানে ইনপুট রাস্টারের জায়গায় আমরা DEM কে সিলেক্ট করব। এরপরে আমরা ভেরিয়ারটা এই মুহূর্তে দিচ্ছি না, এখানে অবশ্যই পলি লাইন, কারণ কন্ট্যুরটা লাইনেই আসে তাই পলি লাইন রাখবো। এরপর বেস কন্ট্যুর, এখানে বেস কন্ট্যুর রাখতে হবে। বেস কন্ট্যুরটা আমরা ঠিক করব আমাদের লোয়ার ভ্যালুর ক্যাটাগরি অনুসারে। তো যেহেতু এখানে 1021 বেস কন্ট্যুর রয়েছে, তো আমরা এটাকে সিলেক্ট করছি, এখানে বেস কন্ট্যুর সিলেক্ট করছি 1040 বেস কন্ট্যুর। এরপর আমাদের কন্ট্যুর ইন্টারভাল আমি এখানে 20 রাখছি। এটা অবশ্যই যে কেউ তার ইচ্ছা মতো রাখতে পারে। এরপর আমরা করব কি, এই টোটাল যে 20 ইন্টারভ্যালে এখানে অনেক এই ভ্যালুটাই অনেক কন্ট্যুর তৈরি হবে, পুরো ম্যাপে কন্ট্যুর তৈরি হবে। কিন্তু এই কন্ট্যুর গুলোর মধ্যে আমরা স্পেসিফিক কয়েকটা ভ্যালুর কন্ট্যুরকে একটু মোটা করে দেখাবো এবং ওই মোটা কন্ট্যুর গুলোকেই জাস্ট আমরা ওর লেভেল করব, অর্থাৎ ওর ভ্যালু গুলোকে শো করাবো, বাকিগুলোকে নয়। এই স্টাইলে যদি করতে চাই তো আমাকে এখানে এসে কন্ট্যুর ভ্যালুগুলো, আমরা যে কন্ট্যুরকে বোল্ড করতে চাইছি এবং ইন্ডেক্স করতে চাইছি সেই কন্ট্যুরের ভ্যালু লিখব। তো এখানে যেহেতু আমার এই 1000 থেকে শুরু, 1021 থেকে তো রাউন্ড আপ ভ্যালু 1000, তো আমি এখানে 1500 কে নিলাম, আর একটা নেবো, এইভাবে কিছু নেবো, আমরা 2000 কে নিচ্ছি, 2500 নেবো, আর এরপরও দুটো নেওয়া যায় 3000 আর 3500। তো 3000 সঙ্গে 3500 কন্ট্যুরকে আমরা এখানে অ্যাড করে নেব। এরপরে আমরা এটা কোথায় রাখতে চাইছি এখানে আমাকে সেট করতে হবে, জাস্ট কোথায় আমি রাখবো এই কন্ট্যুরটি। যে কোনো জায়গায় রাখা যেতে পারে আমার হিসাব মতো। তো আমি এখানে কন্ট্যুর একটা জায়গায় আমার ডেটাবেস তৈরি করা রয়েছে, সেখানেই কন্ট্যুরটা রাখছি, কন্ট্যুর ফাইনাল নাম দিয়ে, এরপর ওকে। আমি কন্ট্যুর ফাইনাল তৈরি হয়ে গেছে। তো কন্ট্যুর ফাইনাল হওয়ার পরে আমি DEMটাকে আনচেক করছি, এই মুহূর্তে DEM কাজে লাগবে না, এবং কন্ট্যুর তৈরি হয়েছে। তো কন্ট্যুর তৈরি হওয়ার পরে আমরা একটা জিনিস দেখবো, এখানে যে কন্ট্যুর যে লাইনটা গেছে, এই যে লাইনগুলো গেছে কন্ট্যুরের, এই লাইনটাকে আমরা একটু স্মুথ করার চেষ্টা করব। তো সেই জন্য আমরা একইভাবে সার্চে যাব, সার্চে গিয়ে স্মুথ লাইন কথাটা টাইপ করে সার্চ মারলে লোকাল সেট সিলেক্ট করলেই এখানে স্মুথ লাইন আসবে। কার্টোগ্রাফি টুলবক্সের মধ্যে যেখানেই থাকুক ওই স্মুথ লাইন চলে আসবে। স্মুথ লাইনকে ইন্টারফেসটা আমাদের খুলতে হবে। এখানে ইনপুট ফিচার্স এর জায়গায় আমরা যে কন্ট্যুর ফাইনাল করেছি, যেটা আমাদের এসেছে কন্ট্যুর ফাইনাল, কোথায় রাখতে চাইছি, এখানে স্মুথ লাইন ফাইনাল সেট করলাম। এরপরে আমার টলারেন্স চাইছে। অ্যাকচুয়াল টলারেন্স মিন্স এখানে এই যে লাইনটা গেছে, এই লাইনের এই যে জাস্ট কর্নার গুলো তৈরি হয়েছে, এই স্মুথ করবে কত ডিস্টেন্সের উপরে স্মুথ করবে লাইনটা। তো আমি এখানে 500 মিটার নিচ্ছি। এখানে যত ভ্যালু কম নেওয়া হবে ততটাই কাজটা ভালো হবে। আমি তবু 500 মিটার নিয়েছি এখানে, নিয়ে ওকে।
দেখলেই বোঝা যাচ্ছে দুটো কালার এসছে, লাইনটা দেখলেই বোঝা যাচ্ছে যে স্মুথ হয়েছে, এবং অনেকটাই দেখলে বোঝা যাবে এই যে লাইনগুলো স্মুথ হয়েছে। অবশ্য এই এই কাজটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট কাজ নয়। যদি আমরা এই ডেম কে আগে ফোকাল স্ট্যাটিস্টিক্স করে নিতাম তাহলে কাজটা আরো ভালো হতো বা আরো ভালো হওয়া উচিত। ফোকাল স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমি অন্য টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফোকাল স্ট্যাটিস্টিক্স করতে হয় কোনো ডেম কে। তো করে নিলে এভাবে কন্ট্যুর তৈরি হবে। শুধু কন্ট্যুর যে ডেমের এগেনস্ট হয় তা নয়, যে কোনো রাস্টার ফাইলের বেসিসেই আমরা কন্ট্যুর তৈরি করতে পারি। যেমন গ্রাউন্ড ওয়াটার পোটেনশিয়ালিটি ম্যাপ তৈরি করার সময় সেখানেও গ্রাউন্ড ওয়াটারের ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য আমরা কন্ট্যুর তৈরি করি, বা ল্যান্ডস্লাইড হ্যাজার্ড এরিয়া মেজারমেন্ট বা ডিস্ট্রিবিউশন দেখানোর জন্য, হ্যাজার্ড কোন এরিয়া দেখানোর জন্য আমরা দেখাতে পারি। এভাবে কন্ট্যুরকে দেখানো যায়। তো এখানে আমরা এই যে স্মুথ লাইনকে রাখবো, বাকিটা আনচেক করছি অন্য কন্ট্যুরকে। স্মুথ লাইন কন্ট্যুর আসার পরে এখানে অনেক লাইন রয়েছে, আমরা করব একে সিম্বোলজি করব। প্রপার্টিসে গিয়ে আমরা প্রথমে যাব সিম্বোলজি। সিম্বোলজিতে ক্যাটাগরি সেট করে এখানে কন্ট্যুরকে আমরা যাব টাইপ সেট করব। টাইপ একবার দেখে নিই কি আছে অ্যাট্রিবিউট টেবিলে। অ্যাট্রিবিউট টেবিলে আমরা দেখতে পাবো এই টাইপটা আমাদের এখানে খুব ভাইটাল ফিল্ড। এখানে টাইপ 1 রয়েছে আর 3 থাকবে। যে 3 রয়েছে, আমরা যে 1500, 2000 বা 2000, 2500, 3000 যে ভ্যালুগুলো আমরা নিয়েছিলাম, যেগুলোকে আমরা বোল্ড করে দেখাবো, সেইগুলোকে 3 দিয়ে দেখানো হয়েছে টাইপে। আর বাকি যে কন্ট্রোলগুলো এখানে তৈরি হয়েছে সেই কন্ট্রোলগুলোকে আমরা এখানে এই যে 20 ইন্টারভ্যালে তৈরি হয়েছে, 20 ইন্টারভ্যালে 2940, 2960 20 ইন্টারভ্যালে যে হয়েছে সেগুলোকে 1 দিয়ে দেখানো হয়েছে। তো এই টাইপ ফিল্ডটা এখানে সিম্বোলজির জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা সিম্বোলজি করব। ক্যাটাগরিতে গিয়ে আমরা এখানে টাইপটাকে সিলেক্ট করে অ্যাড করব। তো দুটো এসেছে। এখানে আমরা আমাদের যেটা 1 রয়েছে এটা তেমন ইম্পর্টেন্ট নয়, মানে আমরা একে বোল্ড করব না, সেই জন্য একে লাইট কালার দিয়ে থিকনেসটা কম রাখছি। আর যেটা আমাদের বোল্ড কন্ট্রোল সেটাকে একটু ব্ল্যাক কালার দেওয়ার চেষ্টা করছি। ব্ল্যাক কালার দিয়ে অ্যাপ্লাই। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে আমাদের টোটাল যে কন্ট্যুরটা ছিল এই কন্ট্যুরকে আমরা এই 20 মিটার যে আমাদের এসেছিল, 20 মিটারের যে ব্যবধান রয়েছে প্রত্যেকটা কন্ট্যুর লাইনের, সেটা লাইট কালারে আমরা করেছি। আর যে ব্ল্যাক কালার রয়েছে এই কন্ট্যুর ভ্যালুগুলো হলো 1500 রয়েছে, 2000 অর্থাৎ 1500, 2000, 2500, 3000 এই ভ্যালুগুলো এই কন্ট্যুরে এই ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। এরপরে আমরা যাব কন্ট্যুরকে ইন্ডেক্স লেভেল করব। প্রপার্টিসে গিয়ে আমরা লেভেল যাব। এখানে লেভেল ফিচার্স ইন দ্য লেয়ার এটাকে আমরা চেক করব। করার পরে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে ডিফাইন ক্লাস করতে হবে। করার পরে আমরা এসকিউএল যাব। এই এসকিউএল এ সেই একই বিষয়, এখানে আমরা টাইপটাকে সেট করব। টাইপ ইকুয়ালস টু সিঙ্গেল ইকুয়ালস টু গেট ইউনিক ভ্যালুতে গিয়ে আমরা 3টাকে করব, কারণ শুধু 3 এর যে ভ্যালুগুলোকে আমরা বোল্ড করেছি এই 3টাকে করব। করে এখানে ওকে করার পরে এইখানে আমরা 8 রেখে দিচ্ছি। 8 সাইজটা রয়েছে, এটা অবশ্যই ম্যাপের স্কেলের উপর ডিপেন্ড করে সাইজটা কত বড় হবে। তো রাখার পরে আমরা প্লেসমেন্ট যাব। প্লেসমেন্টে গিয়ে কার্ভ করব, অবশ্যই এখানে অন দ্য লাইন করব। অন দ্য লাইন এখানে প্লেস 1 লেভেল পার ফিচার্স করে ওকে করার পরে এডিট সিম্বলে যাব। এডিট সিম্বলে গিয়ে আবার এডিট সিম্বল যে উইন্ডোর মধ্যে ঢুকবো। এখানে আসার পরে এই টেক্সট সিম্বলে গিয়ে এখানে সেন্টার করা থাকবে, অবশ্যই সেন্টার। আসার পরে এই মার্কসে গিয়ে একদম লাস্টে মার্কসে আমরা হ্যালো করব। হ্যালো করার পরে এখানে একটা হোয়াইট কালার হ্যালো আসছে, এই কালারটা সিম্বল থেকে চেঞ্জও করা যায়।
এখানে কালার ডিফল্ট কালার হোয়াইট দেওয়া রয়েছে, এটা চেঞ্জ করা যায়। তবে আমরা পেজের যে কালার নেবো এখানে সেই কালারটাই সেট করবো, কারণটা দেখছি পরে কেন। ওকে করলাম, এখান থেকে ওকে করে অ্যাপ্লাই করে ওকে। তো প্রতি কন্ট্রোলের আমাদের যত কন্ট্রোল রয়েছে সমস্ত কন্ট্রোলকে আমরা আলাদা করে সিম্বল মানে লেবেল না করে শুধু এই বোল্ড কন্ট্রোলকে দেখালাম। এখানে এই 2500-এর ভ্যালু, 3000-এর ভ্যালু, 2000-এর ভ্যালু, 2500 যে আমরা বোল্ড কন্ট্রোল নিয়েছিলাম এই ভ্যালুগুলো এখানে শো করছে। এইভাবে কন্ট্রোল তৈরি করা হয় ArcGIS এর মাধ্যমে।